স্বাস্থ্য খাতের যে আউট অফ পকেট কস্ট, এটা কিন্তু মানে প্রতি ১০০ টাকায় ৭৪ টাকা আমাদের প্রত্যেকটি নাগরিককে নিজের পকেট থেকে দিতে হয়। এটা সারা পৃথিবীর যে সমস্ত যত দেশ আছে তার মধ্যে একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি, ইন দ্য ওয়ার্ল্ড। তো এখন এই কনটেক্সটের মধ্যে দাঁড়ায়, মানে আপনি যদি যে কোনো একটা নাগরিককে জিজ্ঞেস করেন যে তার সবচেয়ে ভবিষ্যৎ নিয়ে তার সবচেয়ে বড় চিন্তা কী, সে প্রথমেই বলবে যে আমি যদি কোনো একটা অসুখ হয় তাহলে আমার পরিবার শেষ। এখন এই 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 কনটেক্সটে আমরা দাঁড়িয়ে আছি এখন এখন এইখান থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে আমরা অনেক দিন ধরেই আলাপ করছি যে সমন্বয়ের কথা বলা হচ্ছে, আমাদের মাননীয় উপদেষ্টাও বললেন যে সমন্বয় করতে হবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে, কিন্তু কোন কোন জায়গাতে কিভাবে সমন্বয়টা হবে এটাই হচ্ছে ডেভিল ইজ ইন দ্য ডিটেলস, রাইট? তো এখন আমি যদি মূল কয়েকটা জায়গায় যদি আলাপ করি যে আমাদের যে এখন যে প্রথমত অবশ্যই যে ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করতে হবে। এখন জিডিপির লেস দ্যান 1% আমরা ফাইন্যান্স করি, কিন্তু আমরা যেতটুকু ফাইন্যান্স করি সেটাও কি ঠিক কাজে ব্যবহার হচ্ছে, সেটাও কি ঠিক জায়গাতে যাচ্ছে, সেই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। আমরা কি হাসপাতাল এবং ফ্যাসিলিটিস ভিত্তিক যদি সলিউশন আনতে চাই, আপনি যদি গত কয়েক বছরে বাংলাদেশে একনেক অ্যাপ্রুভড হেলথ প্রজেক্টগুলো দেখেন, বেশিরভাগ দেখবেন যে হাজার হাজার কোটি টাকা ফেসিলিটিস, মেডিকেল কলেজ এগুলোর পেছনে গেছে, প্রাইমারি হেলথ কেয়ারের পেছনে কিন্তু বিন্দুমাত্র যায় নাই। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে এই ১৯ কোটি মানুষের দেশে আপনি কত হাসপাতাল তৈরি করবেন? আলটিমেটলি আমরা কি হাসপাতাল তৈরি করব মানুষের পেছনে, এই যে মানুষের যখন খরচ হবে, অসুখ হবে, সেগুলো চিকিৎসা করতে, নাকি মানুষের যাতে ওই অসুখগুলো না হয় বা ফার্স্ট পয়েন্টে এটাকে ধরা যায় সেইটা করতে, যাতে মানুষের হাসপাতালে যেতে না হয় সেই জায়গাতে বেশি ইনভেস্ট করব। তো তার মানে দাঁড়াচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমে আমাকে ইনভেস্ট করতে হবে, এবং সেই জায়গাতে আমরা দেখি যে সবচেয়ে কম ইনভেস্টমেন্ট। ২ নম্বর জায়গা হচ্ছে, তাহলে এখানে যদি আমার প্রাইমারি হেলথ কেয়ারে ইনভেস্ট করতে হয় তাহলে আমার শহর ভিত্তিক এক ধরনের অ্যাপ্রোচ হবে, আবার গ্রাম ভিত্তিক অ্যাপ্রোচটা অনেকটা ডিফারেন্ট হবে। আমি যদি আজকে বাংলাদেশের রিয়ালিটি দেখি যে আমাদের মূলত রুরালে অনেক বেশি স্ট্রাকচার এবং ফোকাস আছে, কিন্তু বাংলাদেশটা কিন্তু অনেক দ্রুত নগর ভিত্তিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিস্টেম এবং ইনফ্রাস্ট্রাকচারগুলো এই নগরের নতুন রিয়ালিটিকে একেবারে অ্যাকনলেজ করছে না। এটা আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি যদি একটা গ্রামে যান তাহলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য অনেকগুলো পয়েন্ট অফ সাপোর্ট আছে প্রাইমারিতে। প্রথমে আপনার আছে কমিউনিটি ক্লিনিক, তারপরে আছে আপনার ইউনিয়ন ভিত্তিক একটা সার্ভিস সেন্টার, তারপরে আছে আপনার উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপরে আপনার জেলা সদরে একটা হাসপাতাল। 4টা পয়েন্ট আছে, আপনি যেতে পারেন। এখন এগুলোর কি অবস্থা সবাই আমরা জানি, কিন্তু তবুও একটা দেয়ার ইজ আ পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আপনি যদি ঢাকার শহরে বা কোনো শহরে যেতে চান তাহলে যদি একবার চিন্তা করেন যে কেন এই যে ডেঙ্গু হোক, কোভিড হোক, যে কোনো একটা ডিজিজ হলে কেন এত দ্রুত ইনফ্রাস্ট্রাকচারগুলো ভেঙে পড়ে, এটার কারণ হচ্ছে হাসপাতাল ছাড়া যাওয়ার জায়গা নেই। আপনি যদি প্রথমেই মানুষ মানে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট প্রাইমারিতে কিচ্ছু নাই। কারণ আমি যদি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে জিজ্ঞেস করি, স্বাস্থ্য মন্ত্রণালয় বলবেন যে এটা তো আমাদের আন্ডারে নাই, এটা হচ্ছে এলজিআরডি মিনিস্ট্রির আন্ডারে। এখন কোন দেশে আপনি যদি চিন্তা করেন যে একটা স্বাস্থ্য ব্যবস্থা, নাগরভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা, এটা একটা স্থানীয় সরকার বা এলজিআরডির আন্ডারে থাকে, মানে যারা স্বাস্থ্য নিয়ে কিছুই বোঝে না। তো এখন এটা নিয়ে আপনি সমন্বয়, প্রথমে আমার কাছে মনে হয় যে দরকার হচ্ছে সরকারের ভেতরের সমন্বয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরেই আপনি যদি দেখেন যে কতগুলো ডিফারেন্ট ডিভিশন আছে, তাদের ভিতরে কোনো সমন্বয় নাই।